বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিউ বাংলাদেশ এমআইশা লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি কথা বলবো বিশ্বের সবচেয়ে আলোচিত উদ্যোক্তা ইলন মাস্কের ভিশন নিয়ে, আর কিভাবে সেই ভিশনকে ব্যবহার করে আমরা একটি ভবিষ্যতের বাংলাদেশ গড়তে পারি। ইলন মাস্ক বলেছেন, when something is important enough you do it even if the odds are not in your favor। এই উক্তিটি আমাদের বাংলাদেশের জন্য সত্যি। ইলন মাস্কের ভিশন। ইলন মাস্ক এমন একজন মানুষ যিনি অসম্ভবকে সম্ভব করেছেন। স্পেসএক্স, তিনি মহাকাশে সস্তায় রকেট পাঠাচ্ছেন, মানুষের অন্য গ্রহে বসবাসের স্বপ্ন দেখাচ্ছেন। টেসলা, তিনি গাড়িকে বিদ্যুৎ চালিত করে পরিবেশ বাঁচানোর লড়াই করেছেন। নিউরোলিঙ্ক এবং এআই, তিনি ভাবছেন কিভাবে মানুষ ও প্রযুক্তি একসাথে কাজ করবে ভবিষ্যতে। মাস্কের ভিশন সহজ: ফিউচার বিলংস টু দোজ হু ইনোভেট। যারা উদ্ভাবন করবে তারাই ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে। বাংলাদেশের বাস্তবতা। এখন আসুন বাংলাদেশের দিকে তাকাই। আমাদের দেশে কোটি কোটি তরুণ আছে যাদের মধ্যে অসাধারণ ট্যালেন্ট আছে, কিন্তু তাদের অনেকেই সুযোগ পাচ্ছে না, কারণ শিক্ষা ব্যবস্থা পুরনো, প্রযুক্তিতে বিনিয়োগ কম, আর মেধাবীরা উপযুক্ত প্ল্যাটফর্ম পাচ্ছে না। আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে এগিয়েছি, কিন্তু এখনো অনেক দূরে বাকি। ভবিষ্যতের বাংলাদেশ হতে হলে আমাদের প্রযুক্তি, ন্যায় বিচার আর সঠিক নেতৃত্ব দরকার। ইলন মাস্ক থেকে বাংলাদেশের শিক্ষা। ইলন মাস্ক থেকে আমরা কি শিখতে পারি? বড় স্বপ্ন দেখতে হবে। মাস্ক বলেছেন, আই থিঙ্ক ইট ইজ পসিবল ফর অর্ডিনারি পিপল টু চুজ টু বি এক্সট্রাঅর্ডিনারি। বাংলাদেশের তরুণরা সাধারণ হয়েও অসাধারণ কিছু করতে পারে। ব্যর্থতাকে ভয় করা যাবে না। মাস্ক তার প্রথম 3টা রকেট লঞ্চে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। চতুর্থ লঞ্চ সফল হয়েছিল, আর সেখান থেকে স্পেসএক্স ইতিহাস তৈরি করেছে। উদ্ভাবন আর নেতৃত্ব একসাথে থাকতে হবে। প্রযুক্তি ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না, আর প্রযুক্তিকে এগিয়ে নিতে দরকার সৎ, দূরদর্শী নেতৃত্ব। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে? ভাবুন তো, যদি বাংলাদেশের গ্রামে গ্রামে সৌরবিদ্যুৎ পৌঁছে যায়, যদি প্রতিটি শিক্ষার্থী অনলাইনে বিশ্বের সেরা কোর্স পড়তে পারে, যদি তরুণ উদ্যোক্তা টেসলার মতো কোম্পানি তৈরি করতে পারে, আর যদি বৈষম্যহীন ন্যায় ভিত্তিক সমাজ গড়ে ওঠে, তখনই আমরা বলবো, হ্যাঁ, এটাই হলো ভবিষ্যতের বাংলাদেশ। ইলন মাস্ক একবার বলেছেন, ইম্পসিবল ইজ জাস্ট এন অপিনিয়ন। অসম্ভব বলে কিছুই নেই, এটা কেবল মানুষের মতামত। আমরা যদি চাই বাংলাদেশে একদিন সেই ভবিষ্যতের অংশ হবে, তবে শর্ত একটাই, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। কমেন্টে লিখে জানান আপনার চোখে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। এটাই ছিল আজকের আলোচনা, ইলন মাস্ক ভিশন ফর নিউ বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।